ওয়েলকাম ফ্রেন্ডস, আই এম শোভন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হাইলাইটস গ্রামার বুকের 237 পেজের এক্সারসাইজ। আমরা আগের ভিডিওতে প্রথম 10টি আলোচনা করেছিলাম, যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিও। আর আজকে আমরা পরবর্তী 10টি আলোচনা করব শর্ট ট্রিকের মাধ্যমে। তা চলো শুরু করি। বন্ধুরা, প্রথম যেটা আছে, উই রিজয়েস দ্যাট, আমরা আনন্দ করি যে, উই হ্যাভ ওন, আমরা জিতে গেছি। স্টেটমেন্ট থেকে এক্সক্লেমেশন করতে হবে, অর্থাৎ বিস্ময়বোধক করতে হবে। তাহলে আমরা কি করে করব? খুব সোজা ট্রিকের মাধ্যমে। এখানে যেহেতু আনন্দ প্রকাশ করছে বন্ধুরা, উই রিজয়েস দ্যাট, আমরা আনন্দ করি যে, এইটার পরিবর্তে একটা ছোট্ট এক্সপ্রেশন দিলেই হয়ে যাবে। তাহলে আনন্দ করা যখন আমরা প্রকাশ করব তখন কি লিখি? হুররে আর বিস্ময়বোধক চিহ্ন, ব্যাস হয়ে গেছে, বাকিটা বসিয়ে দাও। আর এখানে ফুল স্টপই হবে, যেহেতু এখানে এক্সক্লেমেটরি মার্কটা বসিয়ে নিয়েছি। হুররে উই হ্যাভ ওন, কি মজা, আমরা জিতে গেছি। একই রকমভাবে আমরা আলোচনা করব 13 নম্বরেরটি। ভালো করে দেখো, ইট ইজ স্যাড দ্যাট, খুব দুঃখের ব্যাপার যে, বা এটা খুব দুঃখ যে, আওয়ার লিডার ইজ ডেড, আমাদের লিডার মারা গেছে। তাহলে এইখানে ইট ইজ স্যাড দ্যাট এক্সপ্রেশনটা কি? দুঃখের। তাহলে আমরা এক্সক্লেমেটরিতে একটা বিশেষ এক্সপ্রেশন প্রকাশ করি, সেটা হচ্ছে কি? হাই হাই বন্ধুরা, অ্যালাস, তাই না? বিস্ময়বোধক চিহ্ন, তারপরে যা আছে তাই। অ্যালাস আওয়ার লিডার ইজ ডেড। চলে আসবো 12 নম্বর, গুড মর্নিং মিস্টার মিত্তল, সুপ্রভাত মিস্টার মিত্তল। এটা আছে স্টেটমেন্ট, করতে হবে আমাদের এক্সক্লেমেটরি, খুব সোজা। কি হবে বন্ধুরা? দেখো, গুড মর্নিং মিস্টার মিত্তল, এখানে শুধু এক্সক্লেমেটরি মার্ক দিলেই হয়ে যাবে, ফুল স্টপটাকে তুলে এক্সক্লেমেটরি মার্কস। তাহলে ডিফারেন্সটা কি হচ্ছে? এই সেন্টেন্সটা সাধারণভাবে উইশ করা বোঝাচ্ছে, গুড মর্নিং মিস্টার মিত্তল। আর যখন এটা বলছি গুড মর্নিং মিস্টার মিত্তল, অর্থাৎ আমাদের এক্সাইটমেন্ট প্রকাশ করছে, এক্সক্লেমেশন প্রকাশ করছে, জাস্ট এক্সক্লেমেটরি মার্কসটা দিলেই হয়ে যাচ্ছে। চলে আসবো 14 নম্বরেরটি, আই উইশ আই নিউ দিস বিফোর, আমার ইচ্ছে করে যদি আমি এটা জানতাম আগে। আমি বলেছিলাম আগের ভিডিওতে, আই উইশ থাকলে তোমরা এক্সক্লেমেটরি করার সময় শুধুমাত্র ইফ বসিয়ে দেবে। ইফ আই নিউ দিস বিফোর, আর অবশ্যই বিস্ময়বোধক চিহ্ন। নেক্সট ওয়ান, দ্যাট ওয়াজ এ টেরিবল ফল মাই কান্ট্রিম্যান, ওটা একটা বিরাট পতন ছিল দেশবাসী আমার। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? দ্যাট ওয়াজ এ টেরিবল ফল, অর্থাৎ এটাকে আমরা করতে পারি হোয়াট এ টেরিবল ফল, বিস্ময়বোধক চিহ্ন, তারপরে যেমন আছে তেমন, মাই কান্ট্রিম্যান, ফুল স্টপ। হোয়াট এ টেরিবল ফল, হোয়াট এ নাইস ফ্লাওয়ার, সেই এক্সপ্রেশনটা। নেক্সট ওয়ান, ইফ আই কুড অনলি গেইন দ্য ফার্স্ট প্রাইজ, যদি আমি শুধু ফার্স্ট প্রাইজটা জিততে পারতাম। আমি আগের ভিডিওতে ক্লু দিয়েছি, আজকেও দিলাম। ইফ থাকলে কি করব? আই উইশ, ইফের পরিবর্তে আই উইশ করব, আর যা আছে তাই, আই কুড অনলি গেইন দ্য ফার্স্ট প্রাইজ, অর্থাৎ আমার ইচ্ছে করে যদি আমি প্রথম প্রাইজটা জিততে পারতাম। তাহলে আমরা কি শিখলাম আজকে? আই উইশ থাকলে ইফ বসবে, আর ইফ দিয়ে সেন্টেন্স থাকলে আই উইশ বসবে। চলে আসবো 17 নম্বর একটি বন্ধুরা, আ ফায়ারম্যান অ্যান্ড অ্যাফ্রেড অফ ফায়ার, একজন দমকল কর্মী আর আগুন দেখে ভয় পাও। তার মানে একজন ফায়ারম্যানের আগুন দেখে ভয় পাওয়া উচিত নয়। এ ফায়ারম্যান শুড নট বি, মানে হওয়া উচিত নয়। কি হওয়া উচিত নয়? অ্যাফ্রেড অফ ফায়ার, অর্থাৎ আগুনকে দেখে ভয় পাওয়া উচিত নয়। অ্যাফ্রেড অফ ফায়ার, ফুল স্টপ। আ ফায়ারম্যান শুড নট বি অ্যাফ্রেড অফ ফায়ার। নেক্সট ওয়ান, হেভি ইন্টারেস্টিং, ডেথ বিফোর ডিসঅনার, ডিসঅনার মানে অসম্মান, অর্থাৎ অসম্মানের আগে মৃত্যু। এটা কোনো সেন্টেন্স নয়, এটা একটা এক্সপ্রেশন, ইনকমপ্লিট সেন্টেন্স। তাহলে আমরা এটা কি করতে পারি? এটা অনেকভাবে করা যেতে পারে। ডেথ বিফোর ডিসঅনার, অর্থাৎ আমি চাই, আই উইশ ডেথ বিফোর ডিসঅনার, ফুল স্টপ। এক্সক্লেমেটরি ছিল, হয়ে গেল স্টেটমেন্ট, অর্থাৎ আমি অসম্মানের আগে মৃত্যুকে বরণ করতে চাই, এটা বলতে চাইছি। এছাড়াও এটাকে আরো কয়েকভাবে করা যেতে পারে। আর একটা করা যেতে পারে, আই প্রেফার ডেথ টু ডিসঅনার, অর্থাৎ আমি অসম্মানের থেকে মৃত্যুকে বেশি পছন্দ করি। তাহলে এখানে ডেথ টু হবে, কারণ প্রিফারের পরে আমরা প্রিপোজিশন টু ইউজ করি। আই প্রেফার ডেথ টু ডিসঅনার।
এটাকে আর অন্যভাবে করা যায়, ইট ইজ বেটার টু ডাই বিফোর ডেথ। এটাও করা যায়, কি করা যায়, ইট ইজ বেটার টু ডাই লিখতে হবে ভার্ব ফর্ম। ইট ইজ বেটার টু ডাই বিফোর ডিসঅনার, অর্থাৎ অসম্মানের আগে আমি মৃত্যুকে, অসম্মানের আগে মৃত্যু বেশি ভালো। সবচেয়ে সোজা হচ্ছে এটা, আই উইশ ডেথ বিফোর ডিসঅনার। বন্ধুরা দেখে নেব 19 নম্বরেরটি, ওয়েল ডান, দারুণ করেছো। এটা একটা এক্সপ্রেশন, এটা কিন্তু সেন্টেন্স নয়। তাহলে এটাকে যখন আমরা সেন্টেন্স করবো স্টেটমেন্ট আকারে কি হবে, অর্থাৎ তুমি দারুণ করেছো। ইউ হ্যাভ ডান, তুমি করেছো, কি করেছো, ভালো করেছো, ওয়েল, ইউ হ্যাভ ডান ওয়েল। 20 নম্বর, আই উইশ আই হ্যাড নেভার লেফট মাই হোম, আমার ইচ্ছে করে যদি আমি বাড়ি থেকে না চলে যেতাম বা বাড়ি ত্যাগ না করতাম। আমি একটু আগে ক্লু দিলাম, আই উইশ থাকলে কি করতে হবে, ইফ, তারপরে যেমন আছে বসে যাবে আর এক্সক্লামেটরি মার্কস বসাতে হবে, ইফ আই হ্যাড নেভার লেফট মাই হোম। বন্ধুরা এখানে একটি ব্যাপার আছে, 14 নম্বরেরটিতে এক একটি বইতে এক এক রকম আছে। এখানে যেমন আই উইশ আই নিউ দিস বিফোর, কোনো বইতে আবার আছে টু লেট নো এন্ট্রি নাও। এই সেন্টেন্সটাও দেয়া দেখলাম, যদি এটা থাকে তোমাদের বইতে তাহলে কি হবে, টু লেট মানে ভীষণ দেরি হয়ে গেছে, এখন এন্ট্রি করা যাবে না। টু লেট এই এক্সপ্রেশনটাকে আমরা কি করব, তুমি ভীষণ দেরি করেছো, ইউ আর ভেরি লেট, ফুল স্টপ। তারপর বলেছে নো এন্ট্রি নাও, অর্থাৎ এই সেন্টেন্সটা আমরা লিখতে পারি ইউ ক্যান নট এন্টার, ভার্ব ফর্ম লিখতে হবে, এন্টার নাও, তুমি এখন প্রবেশ করতে পারো না, তুমি খুব দেরি করেছো, তুমি এখন প্রবেশ করতে পারো না। তাই ছিল বন্ধুরা আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ভিডিওতে।